এই পাবনার এই সন্তানের মাথায় এই দায়িত্বটা পড়বে এ তো আমার কল্পনার বাইরে। আমি তো কিংকর্তব্য বিমূঢ়। রাষ্ট্রপতি হবেন নিজেও ভাবেননি কোনোদিন। 2023 সালের 24 এপ্রিল দেশের 22তম রাষ্ট্রপতি হন মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। রাষ্ট্রপতি হওয়ার পরেও বিভিন্ন সময় আনুগত্য প্রকাশ করেন আওয়ামী সরকারের কাছে। এ নিয়ে বিভিন্ন মহলে সে সময়ই আলোচিত সমালোচিত হয়েছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। গত 3 মাস ধরে মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম করতে গেলে উনি আমার সালাম নিতেন না। তা আমি দেখতাম যে ওনার চরণের ধুলো আমি পাই না। কিন্তু সেই সময় যে ওনার মনের মধ্যে রাষ্ট্রপতি হিসাবে আমার নাম গ্রথিত হয়ে গেছে এবং সেজন্যই যে উনি আমার সালাম নেওয়াটা বিব্রতকর মনে করতেন এটা তো পরে বুঝলাম। বিতর্কিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর শেখ হাসিনা সরকারকে শপথ পড়ানোর 6 মাসের মাথায় 24 জুলাইয়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের। হুট করেই যেন নিজ গতিপথের ছন্দ হারান রাষ্ট্রপতি। ঝড় উঠুক না কেন, আমি তো ঝড় উঠাচ্ছি এখানে, ঝড় উঠুক। নিজ আসনে বহাল তবিয়তে থেকেই 24 আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টা পরিষদের শপথ পড়ানোর দায়িত্ব সারেন শাহাবুদ্দিন চুপ্পু। রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে 22 অক্টোবর থেকেই ভিন্ন ভিন্ন ব্যানারে শাহবাগ ও বঙ্গভবনের সামনের সড়কে অবস্থান নেন বিক্ষোভকারীরা। সমর্থন আসে বিভিন্ন সংগঠন ও শিক্ষার্থীদেরও। বারবার গুঞ্জন ওঠে রাষ্ট্রপতি পদত্যাগের। এছাড়াও তিনি ভালো নেই বা তার ভালো লাগে না বলেও জানিয়েছিলেন দেশবাসীকে। বিভিন্ন সময় মানুষের কাছে ভুল বার্তা ও রাষ্ট্রপতিকে অপসারণের মতো খবরে অপমানিত বোধ করেছেন বহুবার। নির্বাচন হয়ে গেলে দায়িত্ব ছেড়ে দেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতিও নিয়ে রেখেছিলেন আগে ভাগেই। আমরা ওয়াইফাই ছাড়াই ধুপধাপ আপলোড করি, কারণ আমাদের কাছে বেশি জিবি আছে। বেশি জিবি জিতবেন মাই জিপি অ্যাপে। সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। চলতি বছরের 17 ফেব্রুয়ারি দেশের 11তম প্রধানমন্ত্রী তারেক রহমানকে শপথ পড়ানোর পর আবারও প্রশ্ন ওঠে শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে। বিএনপি ক্ষমতাসীন অবস্থায় কতদিন দায়িত্বে থাকবেন আওয়ামী লীগ আমলের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন? যাদের অসামান্য ত্যাগের মাধ্যমে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়ে গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে, সকলকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা। এমন প্রশ্নের বেড়াজারে হুট করেই তাকে নিয়ে নানা চক্রান্ত চলছে। গণমাধ্যমে এমন বক্তব্য দিয়ে আবারও আলোচনা সমালোচনার জন্ম দেন তিনি। দেশের শান্তি শৃঙ্খলা চিরতরে ধ্বংস করার এবং সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করার অনেক পায়তারা হয়েছে বলেও মন্তব্য করেছিলেন রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বেশ কয়েকবার সৌহার্দ্যপূর্ণ আলাপনে দেখা গেলেও সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগপত্রে অসুস্থতার কারণ দেখিয়েই দায়িত্ব থেকে বিদায় নিলেন 3 সরকারের আমলে দায়িত্ব পালন করা এই রাষ্ট্রপতি। তানজিলা খান মিম, এখন, ঢাকা।